তো আজকে আমরা লেন্সের ইন্ট্রোডাকশন করব এবং লেন্স কনফিগারেশন আলোচনা করব। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এখানে একটা কনভেক্স লেন্স আছে এবং কনভেক্স লেন্সের দুপাশে দেখা যাচ্ছে এখানে একটা অবজেক্ট দেওয়া আছে যে একটা পেন্সিল। সো দিস ইজ কল্ড অবজেক্ট, বা এটাকে আমরা বস্তু বলবো। ওকে, এই যে আমরা একটা মাঝখানে একটা সোজা ডটেড লাইন দেখতে পাচ্ছি, এটাকে আমরা মার্কিং করে দিতে পারি দুটো ওয়েতে, দ্যাট ইজ এ অ্যান্ড দিস ইজ বি। এই এ বিটাকে আমরা বলবো প্রধান অক্ষ। প্রধান অক্ষ। ওকে, আচ্ছা, লেন্স যদি থাকে তাহলে এর মোটামুটি দেখো আমাদের এখানে একটা কনভেক্স লেন্স আছে, যে কোনো ধরনের লেন্সের মোটামুটি দুখানা তোমার ফোকাল লেন্থ থাকবে। ওকে, তো একটাকে আমরা বলতে পারি f1 আর একটাকে আমরা বলতে পারি f2। ওকে, মোটামুটি এই দুটো সেম ডিস্টেন্সে থাকে, সরি একটু আলাদা হয়ে গেল, যাই হোক মোটামুটি এই দুটো সেম ডিস্টেন্সে থাকে এবং এই f1 থেকে ঠিক আরো এক স্টেপ দূরে, মোটামুটি ধরো এইটুকু যদি 2 সেন্টিমিটার হয়, এখান থেকে আমি 4 সেন্টিমিটার দূরে আর একটা পয়েন্ট আমি নিতে পারি যেটাকে আমরা বলবো 2f1। ওকে, এবং এইদিকেও আর একটা পয়েন্ট আমরা নিতে পারি যেটাকে আমরা বলতে পারি 2f2। আচ্ছা, এবারে ব্যাপার হলো এগুলো তো আমরা করলাম, এবারে যদি আমরা এটাকে অ্যাজ এ মার্কিং হিসাবে দেখি তখন আমরা এটাকে কিরকম ভাবে নিতে পারবো। তো আমরা এখানে একটা লেভেলস দিয়ে দিলাম যে ফোকাল পয়েন্টস অ্যান্ড f2 পয়েন্টস। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুখানা পয়েন্ট আছে যেটা আগে দেখালাম, এটা একটা হচ্ছে ফার্স্ট ফোকাল লেন্থ, এটা হচ্ছে সেকেন্ড ফোকাল লেন্থ, এটা হচ্ছে 2f1 আর এটা হচ্ছে 2f2। আচ্ছা, এবার এখানে একটা বস্তু রাখা আছে। এবারে দেখো একটা বস্তু থেকে অসংখ্য লাইট বেরোতে পারে বা ফোটন পার্টিকেলস বেরোতে পারে, যেগুলো কিনা লেন্সের ওপর প্রথমত আপাতিত হবে, তারপরে ওই দিক থেকে প্রতিফলিত হবে। তার মানে দেখো, প্রথম কথা কিছু ফর্মুলা আমাকে মনে রাখতে হবে যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো লাইট রে পড়ে তখন সেটি অপর পৃষ্ঠ থেকে ফোকাল লেন্থ দিয়ে বেরোতে পারে। ওকে, নেক্সট, কোনো লাইট যদি পোল থেকে বা মেরু থেকে যায়, মেরু মানে হচ্ছে এই পয়েন্টটা যেখানে লেন্সটা প্রধান অক্ষকে ছেদ করেছে, তো সেখান থেকে যদি কোনো পয়েন্ট যায়, লাইট যায়, তখন এটা সোজা বেরিয়ে যেতে পারে, এর কোনো ডেভিয়েশন বা এর কোনো চ্যুতি হয় না। ওকে, তো এই জিনিসটাকেই আবার একইভাবে যদি কোনো রে এইভাবে এসে পড়ে, মানে ফোকাল লেন্থ ওয়াইজ, এই ছবিটা একটু ভুল হয়ে গেল, যদি কোনো ফোকাল লেন্থ ওয়াইজ পড়ে তখন সেটি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে সমান্তরালে নির্গত হবে। এখন এটাকে যদি আমি মার্জিনাল ওয়েতে দেখাই তখন এটাকে কেমন ভাবে দেখা যেতে পারে, অনেকটা এইরকম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে তিনখানা রে দিয়ে আমরা এই পুরো অপটিক্সটাকে কভার করেছি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে আমাকে অ্যারো গুলো দিতে হবে। যদি অ্যারো গুলো মিসিং হয়ে যায় তাহলে লাইট কোন দিক থেকে কোন দিকে আসছে এটা বোঝা একটু দায় হয়ে যাবে। তাহলে এইটা অবজেক্ট হয়ে গেল, ওইটাই ইমেজ হয়ে গেল। এবারে দেখা যাচ্ছে, দেখো আমরা যদি এই জিনিসটাকে এদিক ওদিক করি তাহলে আমার এইদিকে যে ইমেজ ফরমেশন হয়েছে এই ইমেজটাও চেঞ্জ হতে থাকবে, এর সাইজও চেঞ্জ হতে থাকবে। যেমন আমি যদি অবজেক্টটাকে, এখন কোথায় আছে অবজেক্টটা, দেখো 2f মানে হচ্ছে তোমার ফোকাল, সেকেন্ড ফোকাল লেন্থ থেকে অনেকটা দূরে আছে। এখন যদি, তাহলে ইমেজ এখানে তৈরি হচ্ছে, ইমেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমার এখানে জানা দরকার, যে আমার ইমেজ কেমন, ইমেজের প্রকৃতি কেমন হবে। ওকে, তো প্রথম কথা মনে রাখবে, যদি লেন্সের অপর প্রান্তে যদি কোনো ইমেজ তৈরি হয় তখন সেটি রিয়েল ইমেজ হয়ে দাঁড়ায়, এটাকে আমরা বলবো রিয়েল ইমেজ। নাম্বার 2, যদি ফোকাল লেন্থের অপর সাইডে অবজেক্ট থাকে তাহলে ওপর দিকের যে বস্তুটি সেটি অবশিষ্ট হয়, বা এটাকে আমরা ইনভার্টেড ইমেজ বলতে পারি, ইনভার্টেড ইমেজ। ওকে, কারণ তোমরা দেখতে পাচ্ছ এইদিকে পেন্সিলটা সোজা আছে আর ওইদিকে পেন্সিলটা উল্টো অবস্থায় আছে। সেকেন্ডলি, প্রতিবিম্বটি বস্তুর তুলনায় ছোট হবে, বস্তুর তুলনায় আকারে ছোট হবে। তাহলে দেখো এখানে যে প্রতিবিম্বটা তৈরি হলো তার মোটামুটি তিনটে ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে পাচ্ছি। এখন যদি অবজেক্টটাকে আমরা সরাতে থাকি সামনের দিকে, তুমি দেখো ইমেজটাও চেঞ্জ হতে থাকবে। আমরা অবজেক্টটা প্রথমে ফোকাল লেন্থ থেকে দূরে ছিল, এখন আমরা জিনিসটাকে কোথায় রাখছি, ফোকাল লেন্থে রাখছি।
দেখো ঠিক ফোকাল লেন্থে যদি আমরা বসাই ওদিকে ইমেজটা ফোকাল লেন্থেই তৈরি হবে। দেখতে পাচ্ছ ইমেজটা ফোকাল লেন্থে তৈরি হচ্ছে। এখানেও তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ইমেজ কোয়ালিটি কি বা ইমেজটা কেমন ভাবে তৈরি হচ্ছে, ইমেজের প্রকৃতি কি। সেখানেও তুমি তিনটা পয়েন্ট এখানে লিখে দিতে পারো। প্রথম পয়েন্ট, ছবি দেখবে লিখবে, প্রথম পয়েন্ট কি দেখা যাচ্ছে যে ছবিটা সদবিম্ব তৈরি হয়েছে। আমি আগেও বলেছি যদি লেন্সের অপর প্রান্তে কোনো একটা ইমেজ তৈরি হয় তাহলে ওটি রিয়েল ইমেজ বা সদবিম্ব তৈরি হয়। তাহলে ওইদিকে ইমেজ তৈরি হয়েছে, তার মানে এটাকে আবার আমরা রিয়েল ইমেজ বলে লিখতে পারি। সেকেন্ডলি 2 নম্বর, দেখা যাচ্ছে দেখো মোটামুটি এইদিকে পেন্সিলের আকৃতি যেমন ওইদিকেও পেন্সিলের আকৃতি ঠিক একই রকম হয়েছে, তার মানে আমরা এটাকে সম আকৃতির বলতে পারি বা সম আকৃতির প্রতিবিম্ব। নাম্বার 3, দেখো এইদিকে পেন্সিল সোজা আছে ওদিকে পেন্সিল এ আছে, তাই এটাকে আমরা ইনভার্টেড বা এটাকে অবশীর্ষ বলতে পারি। তাহলে আমরা দুটো কন্ডিশন দেখলাম, যে পেন্সিলটা যখন 2F এর থেকে দূরে আছে, সেকেন্ডলি পেন্সিলটা যখন 2F এর মধ্যে আছে। আমরা যদি এটাকে আবার চেঞ্জ করি, মানে পেন্সিলের পজিশন আমরা আবার চেঞ্জ করব এবং এটাকে F আর 2F এর ঠিক মাঝে শিফট করব। দেখো F আর 2F এর মাঝে যদি আমরা শিফট করি সেখানে ইমেজের আকৃতি আবার বদলে গেছে। এই কন্ডিশনেও তোমাকে আবার লিখতে দিতে পারে যে ইমেজের কোয়ালিটি কেমন বা ইমেজের প্রকৃতি কেমন। সেখানেও তিনটে পয়েন্ট আমরা লিখে দিতে পারি, যেমন দেখবে তেমন লিখবে। প্রথম কথা হচ্ছে ওইদিকে তৈরি হচ্ছে, তার মানে এটাকে আমরা অবশীর্ষ বলতে পারি। অবশীর্ষ বা ইনভার্টেড। নাম্বার 2, সাইজে একটু বড় হয়ে গেছে তাই এটাকে আমরা